নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি। হাতটা দেখুন, খুব সুন্দর হাত। হাতে অনেক কিছু ভালো জিনিস আছে, তবে হাতে বেশ কিছু জায়গায় কড়া চিহ্ন আছে। এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন হিসেবে ধরা হয়। যাদের হাতে কড়া চিহ্ন আছে, কি হতে পারে? হাতে দেখতে পাচ্ছেন শনির আড়ি রেখা। জাতকের প্রশ্ন তার দাম্পত্য জীবন, সংসার জীবন, তার পরিবার লাইফ নিয়ে প্রশ্ন করেছেন এবং তার কেমন থাকবে বাকি জীবনটা। জাতকের হাতে দেখতে পাচ্ছি, দেখুন হাতে রবি রেখা পরিষ্কার নিচ পর্যন্ত নেমে এসেছে। এটা সরকারি চাকরি করা মানুষের হাতে এটা অবশ্যই চিহ্ন। এখন দেখব সরকারি চাকরি করা সত্ত্বেও, সরকারি চাকরি করা সত্ত্বেও জাতকের কেন জীবনে অশান্তি হচ্ছে, কেন তার প্রবলেম হচ্ছে। প্রথম কথা হচ্ছে, হাত বোঝার করার সময় হাতের গঠন প্রকৃতি দেখতে হয়। হাতের গঠন দেখতে পাচ্ছি, এটা ভালো রেশিও, অবশ্যই ভালো রেশিও, তবে একটু লম্বা হাতে একটু বেশি পরিশ্রম করতে হয়। জীবনে সব ধরনের পরিশ্রম এই জাতককে করতে হবে, সব ধরনের। ছোটবেলা থেকে খুব খাটতে হয়। এরকম মানুষদেরকে সব ক্ষেত্রে দেখা যায় যে তাদের জীবনে কোনো কাজ বাকি থাকে না, তাদেরকে সব কাজই করতে হয়। এরকম জাতকদেরকে সব কাজ, সব ধরনের পরিশ্রম করতে হয়। এখন হাতে দেখতে হবে হাতে আয়ু রেখা কেমন আছে। দেখুন, আয়ু বলে দেবে জাতক কতদিন বাঁচবে এবং নিরোগ শরীর থাকবে কিনা। দেখুন, হাতের আয়ু রেখা দেখে বা অন্যান্য রেখা দেখে বোঝা যায় মানুষের হাত কেমন হতে পারে। তার সুন্দর চেহারা, তার খাড়া নাক হবে, মাথা ভর্তি চুল থাকবে, এবং এগুলো কিন্তু বোঝা যায়। হাত দেখেও কিন্তু বলা যায় যে এটা মানুষের শরীর কেমন হবে। রুগ্ন স্বাস্থ্য, খুব বলিষ্ঠ স্বাস্থ্য হবে না, রোগা, লম্বা এবং তীক্ষ্ণ নাকযুক্ত, মাথায় চুল থাকবে, এরকম মানুষরা বেশিরভাগ থাকে। হয় না, অনেকে দেখবেন 1975 জাতকের জন্ম, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো এই জাতকরা কিন্তু জাতকের শরীরের গঠন আকৃতি আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন যদি দেখা যায় এই মুহূর্তে বৃহস্পতির ক্ষেত্রে কড়া চিহ্ন, এটা ভীষণ অত্যন্ত অশুভ। বৃহস্পতি আমাদের জ্ঞান, গরিমা, ধর্ম, কর্ম, নানান রকম ধর্ম, আমাদের অনেক কিছু দেখে। বৃহস্পতি আমাদেরকে সুখ, শান্তি, সমৃদ্ধিকেও দেখে। এখন যদি কারো বৃহস্পতি ভালো না হয় তাহলে তো ভীষণ মুশকিল। আর এখন থেকে আপনারা আমাদেরকে পাবেন কলকাতা, দমদমে পাবেন, মুর্শিদাবাদ, বহরমপুরে পাবেন এবং শিলিগুড়িতে পাবেন। তাই আপনারা বুকিং করে নেবেন, আগে থেকে বুকিং করে নেবেন, তাহলে আপনারা অবশ্যই চেম্বারে পাবেন। আগে থেকে বুকিং করবেন, না হলে কিন্তু পাবেন না। অনেক সময় অনেকে মনে করে যে আমি সেদিনকে আসবো, এভাবে পাবেন না। এখন দেখব এই যে বৃহস্পতির এই চিহ্ন কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন। এই চিহ্ন কি দিতে পারে? এই চিহ্ন আপনাকে আর্থিক কষ্ট, আপনি যত টাকাই কামাচ্ছেন টাকা খুঁজে পাবেন না, টাকা দেখতে পাবেন না, কারণ বৃহস্পতির ক্ষেত্রে করা আপনার তো সম্পদ বা সম্পত্তিতে একটা বাধা হবে। হাতে যদি দেখা যায় রবির ক্ষেত্রে করা, নাম প্রতিষ্ঠাতেও কিন্তু প্রবলেম হবে। নাম প্রতিষ্ঠা বা এই জায়গাতেও কিন্তু রবি কিন্তু আপনার অত্যন্ত অশুভ বলে চিহ্নিত করছি, সেখানেও কিন্তু আপনার সমস্যা হবে। নাম প্রতিষ্ঠা আপনি একদম পাবেন না, সেখান থেকেও কিন্তু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এখন যে কোনো কাজ করার পর যদি নাম না পান, তাহলে এটা তো অত্যন্ত অশুভ না। এবং আপনার দেখব এই যে দেখতে পাচ্ছেন শনির এইখান থেকে এই যে আড়ি রেখা এখানে রম্বস সৃষ্টি করছে। আমরা প্রায় ভিডিওতে বলে থাকি এই বিষয়টা নিয়ে, আমরা অনেকটা ভিডিও করেছি, অনেক কথা বলেছি। এই আড়ি রেখা আপনাকে, এই যে আড়ি রেখা চলে গেছে, এই যে 45 ডিগ্রি কোণ করে এই রেখাটা থাকে, অত্যন্ত অশুভ। যে কাজই করবেন বাধা পড়বে, সমস্যা হবে। এবং এইখানে দেখা যায় যে আর্থিক প্রবলেম, লোন বা ফাইন্যান্সিয়াল জায়গাটা অত্যন্ত খারাপ যায়। এটা অবশ্যই আমরা পরে আলোচনা করছি। হাতে রবি রেখা ভালো আছে, সরকারি চাকরি বা ভালো চাকরির যোগকে অবশ্যই নির্দেশ করছে, কিন্তু রবিতে কড়া থাকার কারণে আপনি কিন্তু সেই পরিমাণ প্রমোশন বা উন্নতি করতে পারবেন না বা হবে না। দেখুন, চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠে এইভাবে যাচ্ছে, এইভাবে ভাগ্যরেখা যাচ্ছে। নিজের ক্ষমতায়, নিজের জমে নিজের ভাগ্য গড়েছেন। হাতে ভাগ্যরেখা এখান থেকে ফেথ লাইন, বিজনেস লাইনও গেছে। এখান থেকে পৈতৃক সম্পত্তি, বড় সম্পত্তির মালিক হওয়া এই যোগ্যও নির্দেশ করে। হয় না, পৈতৃক জমি জায়গা, ভূমি, বাড়িঘর এগুলো তো করতে হবে, এবং পৈতৃক সম্পত্তি কিন্তু আপনার থাকবে। পৈতৃক সম্পত্তি আশা করি আপনাকে বোঝাতে পারলাম, সম্পত্তি থাকবে, গিফট হয় না, পিতার সম্পত্তি থাকবে। তবে আপনার বিবাহিত জীবন দেখতে পাচ্ছি এখান থেকে রেখা এই দিকে চলে যাচ্ছে, এটা বিবাহিত জীবনকে ডিস্টার্ব করে। কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি বা একটা কোথাও যেন দেখা যায় যে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম দেখা দিচ্ছে, সে কারণে একে অপরের সাথে ডিস্টার্ব বা দূরত্ব থাকবে। দেখুন, এখানে বিবাহ রেখা নিয়ে আলোচনা করবো। দেখুন, বিবাহ রেখা এখানে অল্প বয়সে ইনফ্যাচুয়েশন সম্পর্ক, এখানে দেখুন বিবাহ রেখা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে কর্মসূত্রে হোক বা কাজের সূত্রে হোক স্ত্রীর সঙ্গে দূরে থাকাকে নির্দেশ করে। দুটো রেখা একটা ফাটল বা একটা দূরে থাকাকে নির্দেশ করে। এরকম অবস্থায় কি ঠিক হবে? দেখুন, জীবনে দাম্পত্য জীবনটাকে ভালো করা খুব জরুরি। সে কারণে আমি বলবো আপনার স্ত্রীর হাতটা ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নেবেন। কারণ বিবাহ রেখাতে এরকম ফাটল হয়ে যাওয়া, ডিভোর্স ঠিক বলবো না, তবে সম্পর্কের মধ্যে একটা ফাটল, একটা ডিস্ট্যান্স, একটা
বাজে প্রবলেম এটা কিন্তু নির্দেশ করে। এটা অত্যন্ত খারাপ। আর ভিডিওটা দেখার পরও কথা বলার জন্য 5 দিন সময় থাকবে আপনার। আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন। এই জাতকের যেমন জন্ম কুষ্টি আছে কিন্তু ডেট অফ বার্থ টাইম জানা নেই, তা আমরা কুষ্টি দেখে সেম কুষ্টি বার করে তার জন্ম কুষ্টি বার করেছি। আপনারা যারা জন্ম কুষ্টি আছে অথচ তারা ডেট অফ বার্থ টাইম জানেন না, কুষ্টি দেখেও আমরা কিন্তু আপনার কুষ্টি বার করে দিতে পারবো। সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং এখান থেকেও কিন্তু আমরা সমস্ত উত্তর পেতে পারি। জাতকের হাতের ছবি পাঠিয়েছে, দেখতে পাচ্ছেন এই চামড়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে হাতের চামড়া, এগুলো জ্ঞান চক্ষু বলা হয়। জাতক ভীষণ জ্ঞানী, একটা জ্ঞানী মানুষ। কিন্তু এই যে রবি, এই যে দেখতে পাচ্ছেন মুক্ত, এটা নর্মাল মুক্ত। এই যে পাথরগুলো, এগুলো কিন্তু খুব ভালো গ্রেডের পাথর নয়, যার ফলে কিন্তু অনেকে পাথর পড়েন, এরকম ধরনের মোটা মোটা পাথর পড়ে নেন কিন্তু কাজ পান না, দিয়ে জ্যোতিষী থেকে গালাগাল শুরু করে দেন যে এই পাথর পড়ে কাজ হলো না। দেখুন, যে রত্ন নয় সে রত্নতে কাজ হয় না, ঠিক আছে? বেকার শুধু পড়ে হাতে অনেকে ঘা করে দেয় আংটি পরে এরকম করেন, কিন্তু তাতে লাভে কিছু আসে না, কারণ আপনারা যে রত্ন পড়ছেন সেই রত্ন ন্যাচারাল নয়। এগুলো তো মানে চাষ করা, এগুলো খুব একটা ভালো নেই, ঠিক আছে? ওই বিষয়ে কথা বললে রাগ হবে। হাতে দেখতে পাচ্ছি শিরা দেখা যাচ্ছে, আপনার কিন্তু দারিদ্রতা মোটামুটি থাকবে। দেখতে পাচ্ছি এখানে বাম হাত, দেখুন বাম হাতেও কিন্তু আপনার দেখুন কড়া, শনিতে কড়া, এটাও কিন্তু ভালো নয়, এটাও কিন্তু ডিস্টার্ব। রবিতে কড়া, মানে আপনার এমন কোনো কাজ করতে হয়, গাড়ি চালান বা কিছু একটা কাজ করতে হয়, শরীরে মাংস কম, যে কারণে এখানে কড়া পড়ে যাচ্ছে। হাড়ের সাথে যখন ঘষা খায় তখনই কিন্তু কড়া পড়ে। এমনি ঠিকই আছে, হাতে যদি দেখা যায় হাতে রবি রেখা ভালো, ঠিক আছে। তবে আপনার হাতটা আমরা দেখলাম, এবার জন্মকুষ্টি বিচার করব। আগের যুগে জন্মকুষ্টি এরকমভাবে থাকতো, অনেকেই অপ্রাসঙ্গিক এরকম ছবি এঁকে দিত, এগুলো মানে যাই হোক, এগুলো তারা কুষ্টিটাকে সুন্দর করার জন্য কুষ্টিতে বিভিন্ন রকমভাবে আঁকতেন এবং এই যে লেখা থাকতেন, সেখান থেকে কিন্তু কুষ্টিতে অনেক কিছু বোঝা যায় না। এখন এই জাতকের যে জন্মকুষ্টি বার করেছে দেখতে পাচ্ছেন, এই যে রাশি লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, এখানে যে গ্রহের প্ল্যানেটগুলো পেয়েছি, এই প্ল্যানেট অনুযায়ী আমরাও জন্মকুষ্টি বার করেছি এবং সেখান থেকে আমরা বুঝে পারবো। দেখতে পাচ্ছেন এখানেও রাশি লগ্ন বার করে দিয়েছি। এই মুহূর্তে যদি দেখা যায় এই জাতকের কি আছে কি নেই, কোথায় প্রবলেম, আমরা আলোচনা করব। যদি দেখা যায় এই যে রাশি লগ্ন সেম ডেট অফ বার্থটা আমরা মেরেছি, সেখানে দেখতে পাচ্ছি কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, এই জাতকের 12 নম্বর ঘরে কেতু মঙ্গল যোগ আছে। এটা মাঙ্গলিক দোষ আপনার জন্মকুষ্ঠিতে আছে, এখানেও দেখেছি ওখানেও দেখেছি। দেখুন এখানেও যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন মঙ্গল কেতু যোগ, এখানেও মাঙ্গলিক যোগকে নির্দেশ করছে। আপনার জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক যোগ আছে সুখের ঘরে, জীবনে সুখ শান্তি পাওয়াটা প্রচুর প্রবলেম। তো এটাকে লগ্ন, এটা তো লগ্ন, আপনার তো ওখানে লেখাও আছে, দেখুন ভালো করে দেখে নেবেন, আমরা দেখাবো। দেখুন এখানেও লগ্ন লেখা আছে, এই যে ল দিয়ে লগ্ন বোঝাচ্ছে এবং চন্দ্র দিয়ে এখানে রাশি বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? তাই এখানে মাঙ্গলিক দোষ তৈরি করেছে, 12 নম্বর ঘরে মাঙ্গলিক যোগ তৈরি করেছে। এটা অত্যন্ত অশুভ। তাই মাঙ্গলিক দোষ না কাটালে আপনার দাম্পত্য জীবন, পরিবার জীবন, সংসার জীবন ভালো হবে না একদম। আপনি জীবনে সুখ পেতেই পারেন না, আপনি কোনো কিছু নিয়ে সুখী হতে পারবেন না। আপনি খাটবেন, পরিশ্রম করবেন, কিন্তু সুখী হতে পারবেন না। তাই এই মঙ্গল কেতু যোগ এটা অত্যন্ত অশুভ। মঙ্গল কেতু যোগ অত্যন্ত অশুভ যোগ। যাদের যেখানে মঙ্গল কেতু যেখানে বসে থাকুক, আর মাঙ্গলিক হোক বা না হোক, বিশ্বাস করে দাম্পত্য জীবনে প্রবলেম তো থাকবেই। এখন প্রথম কথা হচ্ছে চন্দ্র লগ্নে আছে, খুব ভালো। দ্বিতীয় স্থানে শনি দ্বিতীয়পতি শনি এই ঘরে থাকার কথা, এই ঘরে উল্টো দিকে আছে, তাই শনি আপনার ভালো নয়। এই মধ্যে যদি জন্মকুষ্টি বিচার করি তাহলে আমরা যদি বিচার করি, যদিও এখানে আপনার ডেট অফ বার্থ টাইমের মধ্যে কিছু হেরফের হতে পারে, তাই দশা আপনাদের 2-5 বছর, 6 মাস 1 বছর এদিক ওদিক হতে পারে, হয়তো ভালো হতে পারে, মানে টাইমটা যেহেতু আমরা এক্স্যাক্টলি পেলাম না, তাই আমরা বার করলাম। দেখুন এখানে জাতকের দশা চলছে, শনির মহাদশা চলছে, 2031 পর্যন্ত শনি চলবে। এই শনির পরে বুধ ঢুকলে একটু ভালো হবে। 2031-32 সালের পর থেকে মোটামুটি বলা যেতে পারে জাতকের সময় ফিরছে। তার আগে কিন্তু তার মধ্যে তো সময় তো চলেই যাবে, তারপরে আর কি থাকবে এতটা সময় যাওয়ার পর। এবং এই মুহূর্তে যদি দেখা যায় 2000 যদি দেখা যায় এরকম জায়গা থেকে, মানে ওই 17 সাল থেকে মোটামুটি জাতকের যা প্রশ্ন করলাম, তাহলে 2017, 17, 18 বা এরকম সময় থেকে জাতকের কিন্তু খারাপ সময় যাচ্ছে। এটা কেতু, শনির সঙ্গে কেতু থেকেই প্রবলেমটা হয়। যাই হোক, এখানে জীবনসাথী কুণ্ডলী 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেখতে পাচ্ছেন, ওখানে জীবনসাথী কুণ্ডলীতেও কিন্তু অষ্টমে মাঙ্গলিক পাওয়া যাচ্ছে। তাই এই জাতক বারবার বলছি, আপনি মাঙ্গলিক, যে কারণে আপনার প্রবলেম হচ্ছে, মঙ্গলের প্রতিকার করে নেবেন। আর আপনার জীবনে বেশ কিছু জায়গার সমস্যা আছে, আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি কী কী লাগবে, সেগুলো করিয়ে নেবেন। আর যারা এই এতটুকু ভিডিও দেখলেন তাদের জন্য বলি, যারা গরিব মানুষ তারা আমার সঙ্গে সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করতে পারেন। এই সময় আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি। যারা গরিব মানুষ নিতান্ত পারছেন না, তারা ওই সময় যোগাযোগ করবেন। আর জাতকের মোটামুটি হাত বিচার করলাম, জীবনে উন্নতি সফলতা সবই মোটামুটি আছে। তবে আপনি আপনার স্ত্রীর হাতটা বিচার করে নেবেন, তার জন্মকুষ্ঠি বিচার করে নেবেন। তার জন্য আলাদা প্রসেস ফলো করতে হবে, যে প্রসেসটা আপনার জন্য ফলো করেছেন অবশ্যই সেগুলো করবেন। তাহলে
ওনাদের বিষয়ে যা যা জানার সবই জানতে পারবেন। যেহেতু ওনাদেরটা জানা আছে, আপনাদের তো জানা নেই, আপনারটা তো গণ্ডগোল ছিল দুজনের, এবং মেয়েরটা যদি দিতে পারেন তাহলেও একদম তার ভবিষ্যতে কী হবে, বাড়ি গাড়ি হবে কিনা, সম্পত্তি হবে কিনা, এক্সেট্রা এক্সেট্রা সবই জানা যায়। তবে আপনার হাত থেকে যা দেখলাম তাতে এই যে কড়া, এই যে ফোঁসা, এগুলো কিন্তু ভালো চিহ্ন নয়, এগুলো অত্যন্ত খারাপ চিহ্ন। বাড়িঘর সম্পত্তি সব থাকা সত্ত্বেও টাকা পয়সা নিয়ে আপনার সমস্যা হবে, সব কাজে বাধা পড়ছে, এটা একটা প্রবলেম। ভাগ্যরেখা ঠিক আছে মানছি, তবে সব কাজেই বাধা পড়বে, জীবনে কোনো কাজে সফলতা আসবে না, সব জায়গা থেকে লোন দেনার আর্থিক কষ্ট বা টাকা পয়সা আপনার কাছ থেকে থাকবে না, এগুলোকে ঠিক করে নিতে হবে। মাঙ্গলিকের প্রতিকারটা করিয়ে নেবেন, আর আপনার যা যা প্রতিকার লাগবে সেগুলো আমরা বলে দিচ্ছি, এগুলো করিয়ে নেবেন। অনেকে মনে করতে মাঙ্গলিকের প্রতিকার এই বুড়ো বয়সে, হ্যাঁ, মাঙ্গলিক এমন একটা দোষ যেটা আপনার বেশ কিছু জায়গায় আপনার সমস্যা করবে, বিশেষ করে দাম্পত্য জীবনে। দেখুন, পরিবারটাই যদি সুখের না হয় তাহলে বাকিটা কেমন করে হবে। যাই হোক, ভিডিওটা দেখুন, দেখে আমাকে সরাসরি ফোন করুন।